বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক ঘটনা কখন ঘটে জানেন? যখন প্রতিপক্ষ চিৎকার না করে চুপচাপ হিসাব কষে। শেখ হাসিনার পতনের আগে যেভাবে নীরবে পুরো মাঠ প্রস্তুত করেছিল জামায়াত শিবির, আগামী নির্বাচনকে সামনে রেখে ঠিক একই কাজ করছে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দল। এবার জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা এবং বিডিপি, এই ৮টি দলও মাঠে নামছে। নামগুলো আলাদা হলেও তাদের পরিকল্পনা একটাই, এবার ইসলামের পক্ষে ভেদাভেদ ভুলে সবাই এক। ৮ দলের কোনো হইচই নেই, হা হুতাশ নেই, কোনো বড় ঘোষণা নেই, মিডিয়ায় হাইপ নেই, কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এমন এক নির্বাচনী সমীকরণ যা বিএনপির ঘুম হারাম করার জন্য যথেষ্ট। এক বাক্যে বললে বিরোধী ভোট আর ভাগ হবে না। ৮ দলের ঘোষণা, এক বাক্সে এক প্রার্থী, এই লাইনটা হালকা করে নেবেন না। বাংলাদেশের নির্বাচনে ক্ষমতাসীনদের সবচেয়ে বড় শক্তি কখনো জনপ্রিয়তা ছিল না, ছিল বিরোধীদের বিভক্তি। এক আসনে ৩-৪ জন সরকার বিরোধী প্রার্থী, ভোট কাটাকাটি, শেষে হাসে ক্ষমতাসীনরা। এই জায়গাতেই ৮ দল আঘাত করেছে। তাদের ফর্মুলা একটাই, এক আসন এক প্রার্থী এক বাক্স। এটা জোট নয়, এটা বিএনপির জন্য সরাসরি চ্যালেঞ্জ। আর এই বাক্সের জন্য জামায়াত যে ছাড় দিচ্ছে, এটাই বিএনপির জন্য আসল বিপদ। ৮ দলের সমঝোতার শুরুতে অনেকে ভেবেছিল জামায়াতই সব নিয়ন্ত্রণ করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন ছবি। জামায়াত বলছে যেখানে অন্য দল শক্ত সেখানে তাদের প্রার্থী আসবে, প্রয়োজনে জামায়াত পিছিয়ে যাবে। এই বার্তাটা খুব হিসাব করে ছড়ানো হচ্ছে, কারণ এতে ছোট দলগুলো শুধু প্রার্থীই পাবে না, পাবে সম্মান। আর রাজনীতিতে সম্মান মানেই আনুগত্য। অবহেলিত ছোট দলগুলো এখন জামায়াতকে ঘিরে নতুন করে রাষ্ট্র নিয়ে ভাবার স্বপ্ন দেখছে। আর বিএনপির হিসাব ভেঙে যাচ্ছে কোথায়? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে অনেক দল হারে প্রতিপক্ষের কারণে নয়, হারে নিজের অহংকারের জন্য। আজ সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে বিএনপি। এখন আসি আসল প্রশ্নে, বিএনপির ভোট ব্যাংক কি একচেটিয়া? উত্তর না। একটা বড় অংশ আছে যারা সরকার বিরোধী কিন্তু বিএনপির ওপর আস্থা রাখে না, তারা বিকল্প খুঁজছে। এই ভোটগুলো এতদিন ছড়িয়েছিল, এখন ৮ দল সেই ভোটগুলোকে এক জায়গায় আনতে চাইছে। যদি তারা পারে, তাহলে অনেক আসনে বিএনপি হবে তৃতীয় শক্তি। এটা কি বিএনপি ভাবছে? জামায়াত ইসলামের নাম এলেই বিএনপির ভেতরে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। বিএনপি মনে করে আমরা বড় দল, এই আত্মতৃপ্তিটাই এবার কাল হতে পারে। নির্বাচনের তফসিলের পর ৮ দলের অবস্থানে অনেকেই বুঝতে পারছে না সামনে কি হতে চলেছে। কারণ জামায়াত এবার একা খেলছে না, তারা তৈরি করেছে লিয়াজো কমিটি, চালাচ্ছে জরিপ, দিচ্ছে ছাড়। শুধু জেদাজেদি করে নয়, জরিপের ফলাফল এলাকায় ৮ দলের সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেবে তারা। এখানে কে কত আসন পেল সেটা মুখ্য হবে না। আর বিএনপি এখন দ্বিমুখী চাপে, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে একটি সংগঠিত আদর্শ ভিত্তিক একক প্রার্থী দেওয়া বিরোধী শক্তি। এখানে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা সমঝোতার অনীহা। বিএনপি এখনো ধরে নিয়েছে বিরোধী ভোট তাদের পকেটে। এজন্য শরিকদের সঙ্গে কোনো সমঝোতা নেই, কোনো ছাড় নেই, ছোট দলগুলোর প্রতি আগ্রহ নেই। বিএনপি ভাবছে তারা বড় দল, এজন্য মানুষ ভোট না দিয়ে যাবে কোথায়। তারা এখনো মনে করছে দেশের মানুষের কাছে বিএনপি একমাত্র বিকল্প। অথচ ভেতরে ভেতরে বদলে গেছে ভোটের হিসাব, কারণ মাঠ বদলে যাচ্ছে। আর এই বদলটা আসছে জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে গড়ে ওঠা ৮ দলের সমন্বয় থেকে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এখন খেলছেন সবচেয়ে ঠান্ডা মাথার রাজনীতি। অপরদিকে বিএনপি বুঝতেই পারছে না রাজনীতি বিশ্বাসে চলে না, চলে অঙ্কে। এজন্য প্রশ্ন উঠেছে, একা খেলতে গিয়ে বিএনপি কি এবার নিজের জন্যই রাস্তা বন্ধ করছে? বিএনপি কি সময় থাকতে বুঝবে, নাকি তাকিয়ে তাকিয়ে দেখবে আর একটা সময় বলবে বুঝতে অনেক দেরি হয়ে গেছে? দর্শক, আগামী নির্বাচনে কোন জোট শক্তিশালী হবে বলে মনে করেন? জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট নাকি বিএনপির জোট? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। দেশ রাজনীতি নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।